ভাবুন তো, মাঝরাত, চারপাশ একদম শান্ত, হঠাৎ পায়ের নিচের মাটি যেন জেগে উঠল। তীব্র কাঁপুনি। আপনার মস্তিষ্ক আপনাকে একটাই নির্দেশ দিচ্ছে, দৌড়ো, বাইরে যাও। কিন্তু আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো বলছে এই একটা সহজাত প্রবৃত্তি হয়তো কংক্রিটের জঙ্গলের সবচেয়ে বড় ভুল। ঠিক তাই। আজকের এই আলোচনায় আমরা দেখব ভূমিকম্পের প্রথম মিনিটে আমাদের মস্তিষ্ক কেন আমাদের সাথে বলতে গেলে বিশ্বাসঘাতকতা করে, আর সেই ফাঁদ থেকে বাঁচার উপায়টাই বা কী। এই বিষয়টা আসলেই অবাক করার মতো। আমাদের পূর্বপুরুষদের জন্য খোলা জায়গায় দৌড়ে যাওয়াটাই ছিল বাঘ বা অন্য কোনো বিপদ থেকে বাঁচার উপায়। সেই জেনেটিক কোডিং আমাদের মস্তিষ্কে রয়ে গেছে। আচ্ছা, কিন্তু ঢাকার মতো একটা শহরের প্রেক্ষাপটে এই প্রবৃত্তিই আমাদের শত্রু। এখানকার সরু রাস্তা আর গায়ে গা লাগানো দালান কোঠার কারণে বাইরে দৌড়ে যাওয়া ভেঙে পড়া দেয়াল বা কাচের নিচে স্বেচ্ছায় চলে যাওয়া। একদম। আসল বিপদটা মাটির কম্পন নয়, বিপদটা হলো আমাদের মাথার উপরের আলগা বস্তুগুলো। তার মানে আমাদের প্রথম কাজ হলো দৌড়ানোর এই তীব্র ইচ্ছাকে দমন করা। তথ্যসূত্রগুলো এই দৌড়ানো ছাড়াও আরও দুটো সাধারণ ভুলের কথা বলছে। লিফট ব্যবহার করা, হ্যাঁ, আর জানালা বা বারান্দার দিকে ছুটে যাওয়া। ঠিক। এই ভুলগুলোই তো ক্ষয়ক্ষতির মাত্রা বহুগুণ বাড়িয়ে দেয়। তাহলে এই সহজাত প্রবৃত্তির বিরুদ্ধে গিয়ে আমাদের মস্তিষ্ককে কি করতে শেখানো উচিত? হ্যাঁ, বিশ্বজুড়ে সবচেয়ে কার্যকর এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কৌশলটি হলো ড্রপ, কভার এবং হোল্ড। ড্রপ, কভার, হোল্ড। হ্যাঁ, এর প্রথম ধাপ ড্রপ বা বসে পড়া। কম্পন শুরু হওয়া মাত্র দাঁড়িয়ে না থেকে সাথে সাথে মেঝেতে বসে পড়তে হবে। এতে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগার ঝুঁকিটা কমে যায়। আচ্ছা, এরপর হলো কভার, মানে শক্ত কিছুর নিচে আশ্রয় নেওয়া, যেমন মজবুত কোনো টেবিল বা ডেস্ক। ঠিক। আমাদের সোর্সগুলোতে একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে, যদি কাছাকাছি টেবিল জাতীয় কিছু না থাকে তাহলে ঘরের ভেতরের দিকের কোনো দেয়ালের পাশে বসে 2 হাত দিয়ে মাথা ও ঘাট ঢেকে ফেলতে হবে। আর আলমারি, ফ্রিজ বা বুকশেলফের মতো ভারী আসবাব থেকে দূরে থাকাটা জরুরি, কারণ এগুলোই তো সবার আগে পড়ার সম্ভাবনা থাকে। তাই তো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো হোল্ড বা ধরে রাখা। যে টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিয়েছেন সেটির পায়া শক্ত করে ধরে রাখতে হবে, কারণ কম্পনের সময় আশ্রয়ের জায়গাটিও সরে যেতে পারে। আচ্ছা, এই 3টি ধাপ ড্রপ, কভার, হোল্ড কোনো সাধারণ পরামর্শ নয়। এটা হাজারো ভূমিকম্পের তথ্য বিশ্লেষণ করে তৈরি করা একটি জীবন রক্ষাকারী কৌশল। এই কৌশলটা তো ঘরের ভেতরে থাকলে খুব কার্যকর, কিন্তু আমার প্রায় মাথায় আসে যে ঢাকার রাস্তায় জ্যামে বসে থাকলে বা কোনো শপিং মলে থাকলে তো টেবিলের নিচে লুকোনোর সুযোগ নেই, তখন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গাড়িতে থাকলে সবচেয়ে নিরাপদ হলো গাড়ি থামিয়ে ভেতরেই বসে থাকা। তবে খেয়াল রাখতে হবে গাড়ি যেন কোনো ফ্লাইওভার, ব্রিজ বা বড় গাছের নিচে না থাকে। ফ্লাইওভারের নিচে তো একদমই না, তাই না? একদম না। এই বিষয়ে মেক্সিকো সিটির 1985 সালের ভূমিকম্পের একটা উদাহরণ দেয়া হয়েছিল। দেখা গেছে যারা ফ্লাইওভারের নিচে গাড়ি থামিয়েছিল তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর শপিং মলের মতো জায়গায় কাঁচের শোকেস বা তাক থেকে দূরে কোনো মজবুত কলামের পাশে আশ্রয় নিতে হবে। এবার ভাবা যাক কম্পন থেমে যাওয়ার পরের মুহূর্তের কথা। বিপদ তো তখনও শেষ হয়নি, আফটার শকের একটা ভয় থাকে। তখন কি করা উচিত? একদম। কম্পন থামার পর তাড়াহুড়ো করে বের না হয়ে সাবধানে বেরোতে হবে। প্রথমে দেখতে হবে নিজের শরীরে কোনো আঘাত লেগেছে কিনা। আচ্ছা। আর বের হওয়ার আগে নাকে গন্ধ শোকার চেষ্টা করতে হবে, বা কান পেতে শুনতে হবে কোথাও গ্যাস লিক হওয়ার শব্দ হচ্ছে কিনা। আর ইলেকট্রিক সুইচ তো একদমই নয়। কোনো অবস্থাতেই না, কারণ ছোট্ট একটি স্পার্ক থেকেও কিন্তু বড় দুর্ঘটনা ঘটতে পারে। যোগাযোগের ব্যাপারেও তো একটা দারুণ কার্যকরী পরামর্শ পেয়েছি আমরা। ফোন কল না করে টেক্সট মেসেজ পাঠানো। আসলে আমি বিষয়টা আগে কখনো এইভাবে ভাবিনি। এটা তো সত্যিই নেটওয়ার্ক জ্যাম হয়ে গেলে উদ্ধার কাজই আটকে যাবে। এই ছোট্ট একটা তথ্যই হয়তো জরুরি মুহূর্তে অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে। ঠিক তাই। জ্ঞানই আসলে সবচেয়ে বড় সুরক্ষা। আতঙ্ক নয়, প্রস্তুতি আর শান্ত মনোভাবই ক্ষতিক্ষয় কমে আনতে পারে। আমরা প্রাকৃতিক দুর্যোগকে তো থামাতে পারবো না, কিন্তু এর মুখোমুখি হওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে পারি। একদম। আমরা ভূমিকম্পের প্রথম মিনিটটি মোকাবেলার জন্য নিজেদের প্রস্তুত করতে শিখলাম, কিন্তু
কম্পন থেমে যাওয়ার পর যে দীর্ঘ ভারী নীরবতা নেমে আসে, সেই নীরবতা ভাঙার জন্য একটি সমাজ হিসেবে আমরা কতটা প্রস্তুত? সেই নীরবতার পরের গল্পটা কেমন হওয়া উচিত? এই প্রশ্নগুলো না হয় আমাদের শ্রোতাদের ভাবনার জন্য রেখে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ।